নাজমুল হাসান পাপন বিসিবি প্রেসিডেন্ট আমার পাশে যে টিম হোটেল রয়েছে সেখানটায় ক্রিকেটারদের সাথে মিট করেছেন, কথা বলেছেন। 1-to-1 বৈঠক করার পর চন্ডিকা হাথুরু সিংহে, সাকিব আল হাসান, অন্য ক্রিকেটের সদস্যরা বলতে পারবে। আপনি যাদের জিজ্ঞেস করা দরকার তাদের জিজ্ঞেস করেন। তাই তো পাই না বাবন ভাই, পাবেন না কেন? আমার কথা হচ্ছে সত্যি আমি কিছু জানি। হাতুরা সিং এর মতো একজন কোচকে হঠাৎ করে ডেকে নিয়ে আসা, যে হাতুরা সিং আমাদেরকে পশ্চাৎ দেশ দেখিয়ে চলে গেছিলেন, এর থেকে পরিত্রাণ পেতে হলে হাতুরা সিংকে দেশেই ঢুকতে দেওয়া যাবে না, পত্রপাঠ ভারত থেকে তাকে বিদায় করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমটি একেবারে হারিয়ে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার পাপন সাহেবকে বাংলাদেশের সাংবাদিকরা বেশ কিছু প্রশ্ন করেছিল, আর সেই সকল প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি যেন কিছুই জানেন না। তাহলে কে জানে, তিনি একজন বিসিবির সভাপতি হয়ে তিনি যদি এই সকল বিষয়গুলো না জানেন তাহলে কে জানবে? দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি, এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার হাথুরু সিংকে দেশে না আসার কঠিন বার্তা দিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষক। তো দর্শক বন্ধুরা, এবং তিনি বলে যাচ্ছেন হাথুরু সিংকে যেন বাংলাদেশের মাটিতে আর পা না রাখতে পারে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা তাদের সেই সকল কথাগুলো শুনে নিই। তাহলে কি শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট এখানেই শেষ হতে চলেছে? বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যর্থতার দায় নিতে হবে বিসিবি আর হেড কোচ হাথুরু সিংহকে। বিশ্বকাপের আগে গণমাধ্যমে দেয়া সাকিবের বক্তব্য প্রভাব ফেলেছে দলে, তাই দায় এড়াতে পারেন না অধিনায়কও। কলকাতায় এসব উঠে এসেছে বিসিবির সাবেক পরিচালকদের মন্তব্যে। শনিবার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডস যখন ক্রিকেট শেখাচ্ছিল সাকিবদের, সেটা সহ্য করতে না পেরেই হয়তো দ্রুত স্টেডিয়াম ছাড়েন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এই একটা দৃশ্যই বলে দিয়েছে বিশ্বকাপে বাংলাদেশ দল কি করছে। ব্যাটে বলে ফিল্ডিং এ যাচ্ছে তাই সাকিবের দল। ইডেন গার্ডেন্সে বসে খেলা দেখার পর হারের কারণ খুঁজতে গিয়ে সাবেক বিসিবি পরিচালক খোন্দকার জাবির উদ্দিন বললেন, বড় আসরের আগে কোচ ও অধিনায়ক পরিবর্তন করে সর্বনাশ ডেকে এনেছে স্বয়ং বিসিবি। আমার তো দরকার ছিল না হাতুরা সিং এর মতো একজন কোচকে হঠাৎ করে ডেকে নিয়ে আসা, যে হাতুরা সিং আমাদেরকে পশ্চাৎ দেশ দেখিয়ে চলে গেছিলেন, এর থেকে পরিত্রাণ পেতে হলে হাতুরা সিংকে দেশেই ঢুকতে দেওয়া যাবে না, পত্রপাঠ ভারত থেকে তাকে বিদায় করে দিতে হবে। হাতুরা সিং যদি আমাদের দলে ব্যাক করে তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই। আমি মনে করি হাতুরা সিং থেকে শুরু করে প্রত্যেককে বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড, ঝেঁটিয়ে বিদায় করতে হবে। যারা ভালো কাজ করছেন তাদেরকে রেখে দিতে হবে। ওয়ানডে ক্রিকেটে শক্ত প্রতিপক্ষের তকমা পাওয়া বাংলাদেশ দল তামিম ইকবালের নেতৃত্বে ছিল ভালোই। সেই তামিমকে দল থেকে ছেঁটে ফেলা, এই অভিজ্ঞ ওপেনারকে নিয়ে সাকিবের মন্তব্য দলে প্রভাব ফেলেছে বলে মনে করেন খন্দকার জাবির। এখান থেকে বের হওয়ার আসলে উপায়টা কি, সামনে আমাদের পরিকল্পনাটা কি, এই বিষয়গুলো আসলে এখন বিসিবিকে নতুন করে ভাবতে হবে। আমাদের অধিনায়ক নিয়ে চিন্তা করতে হবে, কারণ সাকিব বলেছেন যে উনি ওয়ার্ল্ড কাপের পরে আর অধিনায়কত্ব করবেন না। বিশ্বকাপে এসে যেন ক্রিকেটটাই ভুলে গেছে বাংলাদেশ দল, ভুলে গেছে টিম গেম স্ট্র্যাটেজি। এই সংগঠকের মতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলকে টেনে নিতে ব্যর্থ হেড কোচ হাথুরু সিংহে। পাপন বিসিবি প্রেসিডেন্ট আমার পাশে যে টিম হোটেল রয়েছে সেখানটায় ক্রিকেটারদের সাথে মিট করেছেন, কথা বলেছেন। 1-to-1 বৈঠক করার পর চন্ডিকা হাথুরু সিংহে, সাকিব আল হাসান, অন্য ক্রিকেটের সদস্যরা এবং ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত রয়েছে, কোচিং স্টাফের অন্য যারা সদস্য রয়েছেন, সবার সাথে তিনি কথা বলেছেন এবং তিনি ফাইন্ড আউট করার চেষ্টা করেছেন এই সমস্যাগুলো কেন হচ্ছে। নাজমুল হাসান পাপন এরপরে ব্রিফ করেছেন, সাংবাদিকদের বলে দেওয়া হয়েছে যে কেউ কোনো প্রশ্ন করতে পারবেন না, প্রেসিডেন্ট তার মতো করে ব্রিফ করবেন। কিন্তু আমি সন্তুষ্ট হতে পারিনি। অনেক প্রশ্ন, যেই প্রশ্নের উত্তরগুলো আসলে পাপন ভাই সেই সংবাদ সম্মেলন বা তার বক্তব্যের মাধ্যমে উঠে আসেনি, যেই প্রশ্নের উত্তরগুলো আমরা পাইনি। পাপন ভাইয়ের কাছে প্রশ্ন ছিল যে যেই দলটাকে আসলে বিশ্বকাপে পাঠানো হলো, যে দলটায় 3 কে খেলবে, 5 কে খেলবে, 7 কে খেলবে, সবকিছু ফিক্স ছিল, যেই দলটার ওপেনার তামিম ইকবাল খান, বড় তামিম, তার হওয়ার কথা ছিল, হঠাৎ করে এই ওলট পালট গুলো হলো কেন? কেউ প্রশ্ন করতে পারেনি, প্রশ্ন করার সুযোগ ছিল না। জোর করে একটা প্রশ্ন করার চেষ্টা করেছি, নাজমুল হাসান পাপনের উত্তর শোনার চেষ্টা করুন। শুধু প্লেয়ার না, কোনো জায়গায় কোনো পরিবর্তন আনতে পারবো না, কাজে এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সামনের ম্যাচগুলো ভালো খেলুক, এই প্রত্যাশা তাদের কাছে। পাবন ভাই, একটা ব্যাপার একটু জানতে চাই, পাবন ভাই একটু যদি বলতেন। পাবন ভাই, আপনি পাবন ভাই বিভিন্ন সময় আমাদের যে টিম যখন ঘোষিত হয়েছে পাবন ভাই, তার আগে আপনি পাবন ভাই যে অ্যাজাম্পশনটা করতেন যে ওপেনিং এ কে থাকবে, ওয়ান ডাউনে, মানে প্রপারলি বলেছেন পাবন ভাই যে 3-এ থাকবে হচ্ছে শান্ত, 5-এ হৃদয়, এইভাবেই দল করতেন পাবন ভাই। মানে একটু জাস্ট অ্যান্সারটা যদি দিতেন, পুরো প্ল্যানটা পাবন ভাই আর এখন নেই। আমি বলি এই কথার উত্তরটা আমাকে, আমরা জানি পাবন ভাই, মানে এটা কেন হলো পাবন ভাই? সাথে নেই, এটা ওনারা বলতে পারবে।
আপনি আসলে যাদের জিজ্ঞেস করা দরকার তাদের জিজ্ঞেস করেন, তাই তো পাই না বাবন ভাই। পাবেন না কেন? আমার কথা হচ্ছে সত্যি আমি কিছু জানি না। অর্থাৎ নাজমুল হাসান পাপন যেটা বলার চেষ্টা করেছেন যে তিনি আসলে অনেক কিছুই জানেন না, তিনি ইনভলভ না। বারবার কথা বলেছি, আপনাদের জানাবার চেষ্টা করেছি, আপডেট করার চেষ্টা করেছি যে এই ডিসিশনস গুলো একজন দুজন ব্যক্তি নিচ্ছেন, যেটা আসলে কাউকে তোয়াক্কা করে না। তাদের যা মন চাচ্ছে জাতীয় দল নিয়ে তারাই সেটাই করছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশকে আজকে হারতে হয়, লাখ টাকা জমিয়ে স্টুডেন্টরা টিউশনি করিয়ে ইডেন গার্ডেন্সে খেলা দেখতে আসে, তাদেরকে অশ্রু ভেজা চোখে বিদায় নিতে হয়। ভারত থেকে বাংলাদেশের টিকিটটা আরো পরে রয়েছে। দুঃখ পেতে হয় যে তাদের এখানে থাকতে হবে এই বিষণ্ণ হৃদয় নিয়ে। কেউ কিছু জানে না, সবাই কি দায় মুক্ত? নাজমুল হাসান পাপন শেষের দিকে আরো একটা কথা বলেছেন, আমি আবারও আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে তাদের জিজ্ঞেস করুন। পাপন ভাই, আপনি কি তাদের জিজ্ঞেস করেননি? আমার প্রশ্ন। তাদের জিজ্ঞেস করে কি আপনি উত্তর পাননি? আমার প্রশ্ন। ওই দল করতেন পাপন ভাই, মানে একটু জাস্ট অ্যান্সারটা যদি দিতেন। পুরো প্ল্যানটা পাপন ভাই আর এখন নেই। আমি বলি এই কথার উত্তরটা আমাকে আমরা জানি পাপন ভাই, মানে এটা কেন হলো পাপন ভাই? এর সাথে নেই, এটা ওনারা বলতে পারবে। আপনি আসলে যাদের জিজ্ঞেস করা দরকার তাদের জিজ্ঞেস করেন, তাই তো পাই না পাপন ভাই। পাবেন না কেন? আমার কথা হচ্ছে সত্যি আমি কিছু জানি না। অর্থাৎ ঘটনা যা তাতে এটা পরিষ্কার যে বাংলাদেশের এই মুহূর্তের বিশ্বকাপ অভিযানে অটোক্রেটিক ওয়েতে দল নির্বাচন তো হয়েছেই, এটা দেশ থেকেই হয়েছে, 11 সিলেকশন, ফরমেশন সবকিছুই হয়েছে, এবং যেগুলোর উত্তর খোদ বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কাছেও নেই। তিনি জানেন না, তিনি ইনভলভ না, তাদের কাছেই জানতে বলেছেন। তারা কেন পাপন ভাইকে জানালো না, সেটা একটা বড় প্রশ্ন। এটা তো হবে। তোমরা ভালো খেলবা, এটাই আমরা চাই, আশা করি, এবং আমাদের বিশ্বাসটা আছে, তোমাদের প্রত্যেকের উপর আমার বিশ্বাসটা আছে। এছাড়া ওদের সাথে কোনো কথাবার্তা হয়নি আমার, মানে এমন না যে ওদের কাছ থেকে কোনো ফিডব্যাক নিয়েছি বা আমি বলেছি। এবং কালকের ম্যাচটা দেখার পরে যেটা হলো সেটাতে টোটালি আনএক্সপেক্টেড। মানে এটা কোনোভাবে কখনো চিন্তা করা তো দূরে থাক, একসেপ্ট করা দূরে থাক, কিছু আমরা ভাবতেই পারি যে এতদিন ধরে এরকম অবস্থা হতে পারে। এখন তারপর তো হলো, তো সেই জন্য আজকে ঠিক করলাম, আজকে ইন্ডিভিজুয়ালি প্লেয়ারদের সাথে বসতে চেয়েছি। সো আমি বেশ কজন খেলোয়াড়ের সাথে অলরেডি বসেছি, তাদের সাথে জানতে চেয়েছি, তাদের সাথে বসে জানতে তো দর্শক চেয়েছি যে বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা কালো অধ্যায় নেমে আসতে শুরু করেছে। কারণ বাংলাদেশ ক্রিকেটের আর যে 3টি ম্যাচ রয়েছে বিশ্বকাপের, আর সেই 3টি ম্যাচের মধ্যে যদি 2টি ম্যাচ না জিততে পারে তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ ক্রিকেট টিম ছিটকে যাবে, আর এটাই হবে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের এক কালো অধ্যায়। তো দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার বাংলাদেশ ক্রিকেট টিমকে যে এক ছেলেখেলার মধ্যে ফেলে দিয়েছে বিসিবি এবং কোচ চান্দিকা হাথুরুসিংহে, আর সেই সকল দায় কে এড়াবে আর কার কাঁধে দায় নিবে? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।